আর নয় বইয়ের বোঝা, আপনার সন্তানকে আর ক্লাসে বই আনতে হবে না। পত্রপত্রিকা বা টেলিভিশনে আমরা অনেক নিউজ দেখেছি, শিশুরা ক্লাসে বই আনতে গিয়ে মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে। তাছাড়া হাইকোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে শিশুদের বইয়ের বোঝা বহন না করার ব্যাপারে। কিন্তু আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান বা কোনো পাবলিকেশন কোম্পানি এখন পর্যন্ত এমন কোনো শিক্ষা পদ্ধতি দিতে পারেনি যাতে শিশুদেরকে ক্লাসে বই আনতে না হয়। দীর্ঘ 5 বছর চায়নাতে কিডস ডিজিটাল এডুকেশন এই বিষয় নিয়ে আমি কাজ করেছি এবং তৈরি করেছি ডিজিটাল ক্লাস টিচার, যা হবে শিক্ষকের একজন সহযোগী। দর্শক, চলুন আমরা ডিজিটাল ক্লাস টিচার এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। দর্শক, এই হলো ডিজিটাল ক্লাস টিচার। এই ক্লাস টিচারের সাথে কি কি রয়েছে? এই বিগ সাইজের এক একটা বই, মানে প্রতি ক্লাস ভিত্তিক বইগুলি হবে। প্লে ক্লাসের, নার্সারি ক্লাসের এবং কেজি, অর্থাৎ আপনি আপনার স্কুলকে এখন থেকে বলতে পারবেন আপনার স্কুলের প্রি প্রাইমারি সেকশন ডিজিটাল। কারণ প্লে ক্লাসে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, নার্সারি ক্লাসে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, সাধারণ জ্ঞান এবং কেজি ক্লাসে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, সাধারণ জ্ঞান, এই 5টা বই, অর্থাৎ প্রতি ক্লাসে 5টা করে আমরা বই তৈরি করেছি এরকম বিগ সাইজের, এবং প্রত্যেকটা বই ওয়াটারপ্রুফ এবং ডিজিটাল। চলুন আমরা এর কার্যক্রম দেখি। এটা হচ্ছে স্মার্ট স্পিকার, নর্মাল স্পিকার না। এই স্পিকারটা আপনি একবার চার্জ দিলে, রাতে 3 ঘন্টা চার্জ দিলে সারাদিন অর্থাৎ 10 থেকে 12 ঘন্টা টানা র্যান্ডম আপনি চালাতে পারবেন। আর এটা হচ্ছে ডিজিটাল লার্নিং প্যান। আমি প্রথমে স্পিকারটা অন করছি। AUX mode. এই স্পিকারের মধ্যে 3টা মোড রয়েছে। একটা হচ্ছে AUX মোড, একটা রেকর্ড মোড আর একটা রেডিও মোড। আমরা AUX মোডে কাজ করব, অর্থাৎ এই কেবলটা দিয়ে এই কলমের সাথে সংযুক্ত হয়েছে। এখন আমি কলমটা অন করছি। Welcome to Digital Publication Reader Magic Pen. এবং এই সাউন্ড বক্সে যতটুকু সাউন্ড রয়েছে 50 থেকে 60 জন বাচ্চা একসাথে ক্লাস করতে পারবে, সবার কান ক্লিয়ার শোনা যাবে এমন সাউন্ড রয়েছে এই সাউন্ড বক্সে। চলুন আমরা দেখাই। এটা হচ্ছে ডিজিটাল ক্লাস টিচারের প্লে ক্লাসের ইংলিশ বই। আমরা ইংলিশ বইটা দেখাচ্ছি। Children English Book 1. এইটা হচ্ছে ডিজিটাল বিগ বই। এই বইয়ের মাধ্যমে টিচার ক্লাসে পড়াবে কলম দিয়ে এবং সাউন্ড বক্স দিয়ে। এই সাউন্ড বক্সটা আমরা লম্বা কেবল দেব যেন সাউন্ড বক্সটা ক্লাসে লাগিয়ে রাখা যায়। চলুন আমরা দেখাই। প্রতিটা পেজ পড়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে এই ওপেন ফাংশনে টাচ করতে হবে। Children English Book 1. এখন আপনি যেই কোনো জায়গায় টাচ করতে পারেন। এইভাবে প্রত্যেকটা বর্ণকে যেখানে টাচ করবেন 3 বার করে টিচার পড়াবে। J J J J J J. এখন ধরুন প্রতিটা বর্ণ টাচ করলে যেহেতু 3 বার পড়াচ্ছে, আপনি চাচ্ছেন যে এই যে বর্ণটা 10 বার পড়াক, তখন আপনাকে কি করতে হবে? আপনি বারবার টাচ করবেন না, আপনি যেতে টাচ করে যদি এখানে 5 টাইমসে টাচ করেন, J J J J. অর্থাৎ 5 টাইমসে টাচ করলে, এইটা টাচ করলে 3 বার বলছে, আর 5 টাইমসে টাচ করলে 3 5 15 বার বলবে। আর যদি আপনি 10 টাইমসে টাচ করেন তাহলে 3 10 30 বার বলবে, একটা শব্দকেই 30 বার বলবে। অর্থাৎ আপনি একজন টিচার, আপনি এটাকে পরিচালনা করছেন এবং খেয়াল করবেন বাচ্চারা যেন এই স্পিকারের সাথে সাথে বাচ্চারা সবাই যেন জোরে জোরে পড়ে, এবং আপনি খেয়াল করবেন কে পড়ছে কে পড়ছে না। আর পড়ার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে পজ বাটন আছে একটা। যখন বাচ্চারা পড়ছে, যেমন ধরুন আমি পজ করে রেখেছি বলেই সাউন্ডটা অফ আছে, আমি পজটাকে আবার তুলে দিচ্ছি। J J J J. অর্থাৎ এখানে পজ করলে সাউন্ডটা স্টপ থাকে, তখন আপনি বলতে পারেন হ্যাঁ তুমি বলো তো, তুমি বলো, তুমি বলো। আপনি এদের কাছ থেকে বারবার শুনছেন। যদি কারো
উচ্চারণে ভুল হয় তখন আপনি আবার তাকে শোনান, হ্যাঁ তুমি শুনে শুনে বলো তো। J, 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 এইভাবে আপনি ক্লাস করাতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় পেজ। এই পেজে আমরা, এটা হচ্ছে দ্বিতীয় পেজ, এই পেজে আমরা টাচ করি। A, 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 A. This is small a. এটা হচ্ছে ছোট এ, এই জন্য সে বলে দিচ্ছে দিস ইজ স্মল এ। এখানে টাচ করি। A for ant, A for ant. A for ant, A for ant. ant মানে পিঁপড়া, Ant মানে পিঁপড়া. ant মানে পিঁপড়া। Ant মানে পিঁপড়া. শেষ। অর্থাৎ প্রতিটা টাচ পয়েন্টে, প্রতিটা পয়েন্টে যখন আপনি টাচ করবেন তখন 4 বার করে পড়াবে কলমটায়। আর আপনি যদি এর চেয়ে বেশি পড়াতে চান, 10 বার পড়াতে চান, 20 বার পড়াতে চান, তাহলে আপনি 5 টাইমস 10 টাইমস টাচ করুন। এটা 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ পড়াবে। এইভাবে প্রতিটা পেজ পড়া যাবে। C for cat, C for cat. C, B for bear, B for bear. B for bear, B for bird, B for bird. B for bird, B for bird. তারপরে যখন ক্লাসে পড়াবেন, আপনি টিচার, আপনি এ প্রথম তাকে শেখাবেন, তারপরে এ ইজ ফর অ্যান্ট, এ ইজ ফর অ্যাপল শেখানোর পরে এ কিভাবে লিখতে হবে সেই লেখায় টাচ করেন। কলম কি বলছে? এখানে ডট ডটের মাধ্যমে ক্যাপিটাল এ লেখা আছে। তুমি ডট ডটের উপরে হাত ঘুরিয়ে ক্যাপিটাল এ লেখার চেষ্টা করো। হ্যাঁ, এখানে কলম একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি যেভাবে লেখা আছে সেভাবে তুমি নিজে চেষ্টা করো, কারণ কলম তো আর একটা বাচ্চাকে লিখে দিতে পারবে না। আপনি টিচার, আপনি তাকে লেখাটা শেখাবেন, কলম আপনাকে কলম পড়াগুলিকে শেখাবে। চলুন আমরা এর পরের পেজে যাই। E for elephant, E for elephant. E for F for fish, F for fish. G for goat, G for goat. G for goat, H for hen, H for hen. I for iron, I for iron. I for ice, I for ice. K for kite, K for kite. L for lion, L for lion. M for moon, M for moon. N for nut, N for nut. O for ox, O for ox. Z for zebra, Z for zebra. Z for zoo, Z for zoo. February, February. months, Months. months, Months. months মানে মাস, Months মানে মাস. These are the months of the year. অর্থাৎ মাস নিয়ে একটা গান, যে গানে গানে বাচ্চারা মাসের 12টা মাসের নাম শিখতে পারবে। There are 12 months in a year. These are the months. We'll sing it more than once, and we'll sing it loud enough for all to hear. Say January, January. February, February. অর্থাৎ আপনি একজন টিচার, আপনি যখন তাদেরকে পড়াবেন তখন এই গানটা শুনিয়ে শুনিয়ে তাদেরকে 12 মাসের নাম মুখস্থ করে ফেলবেন। আপনিও বলবেন জানুয়ারি, যখন এই গান চলবে আপনিও গানটা গাবেন, সাথে বাচ্চারাও গাবে মজা করে। তারপরে উইক, সপ্তাহ। week, Week. week, Week. Monday, Monday. Thursday, Thursday. Saturday, Saturday. এই উইক নিয়ে একটা গান আছে। 7 days of the week from preschool learning fun by the Learning Station. Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. animals, Animals. animals, lion, Lion. lion, Lion. alligator, Alligator.
Alligator. alligator, Alligator. alligator মানে কুমির, Alligator. heron, Heron. peacock, Peacock. fruits, Fruits. fruits মানে ফল, Fruits money. jackfruit, Jack. banana, Banana. grapes, Grapes. cauliflower, Cauliflower. cabbage, Cabbage. guava, Guava. guava, Twinkle, 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 twinkle. little star, Little star. Humpty Dumpty Humpty Dumpty. sat on a wall. Sat. Come boys, come boys, Come boy. early to bed. Early to bed. Rain, rain, go away. Pussycat, pussycat, I love my country. Cocks crow in the morning. Cocks crow in the morning. children rhymes, Two little ducks went out one day over the hill. Johnny, Johnny, yes, Papa. Pussycat, pussycat. Rain, rain, go away. Old MacDonald had a farm. Red, orange, yellow. অর্থাৎ এখানে মানে প্রতিটা বইয়ের মধ্যে ইংলিশ বইতে যত ধরনের বিনোদন আছে, ইংলিশ গান, রাইমস, তারপরে গল্প, এই যে ধরুন গল্প স্টোরি, The clever crow. One hot day, a thirsty crow. অর্থাৎ মানে এক একটা বইয়ের মধ্যে বিনোদন থেকে শুরু করে মানে খেলতে খেলতে শেখা, আনন্দের সাথে শেখা, লার্ন উইথ ফান, মানে সব ধরনের সব কিছুই এক একটা বইয়ের মধ্যে রয়েছে। আমি এতক্ষণ দেখালাম আপনাদেরকে প্লে ক্লাসের ইংলিশ বই। দর্শক, এখন দেখাবো প্লে ক্লাসের বাংলা বই। ওয়েলকাম টু দ্য ডিজিটাল পাবলিকেশন লিমিটেড। বাংলা বই আমরা প্রথমে একবার টাচ করলে কলমটা 3 বার পড়াবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সবাই ছোটকালে স্বরে অ স্বরে আ পড়েছি, কিন্তু বাংলাদেশের বাংলা একাডেমির নির্দেশনা অনুযায়ী আমরা অ এবং আ রেকর্ড করেছি, কারণ স্বরেও এবং স্বরে আ বাংলা একাডেমির দৃষ্টিতে সেটা ভুল। এখানে দেখুন এই অ এবং আ এর মাঝখানে একটা ছোট্ট ফাংশন দেয়া আছে, যে ফাংশনে টাচ করলে অ এবং আ এই দুটো অক্ষরকে বারবার পড়াবে। রস্বই এবং দীর্ঘই এই দুটোর মাঝখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনে টাচ করলে রস্বই এবং দীর্ঘকে একসাথে পড়াবে। আর অ আ রস্বই দীর্ঘই এই চারটাকে একসাথে পড়াবে যদি আমি এই ফাংশনে টাচ করি। এখানে রস্ব উ দীর্ঘ উ রি এই তিনটাকে টাচ এখানে এই ফাংশনে টাচ করে তিনটাকে একসাথে পড়াবে। একইভাবে এ ওই ও ও এই চারটাকে আবার টাচ করলে এখানে টাচ করলে চারটাকে পড়াবে, আর মাঝখানে টাচ করলে দুটা করে পড়াবে। আর সবশেষে দেখেন লেটস রিড টুগেদার, এই লেটস রিড টুগেদারকে টাচ করলে এ টু জেড পর্যন্ত অর্থাৎ অ থেকে ও পর্যন্ত সবগুলিকে বারবার বারবার পড়াবে। এখন আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে ক্লাস নেই। ক ক ক ক গ গ ও ও বর্গীয় জ, বর্গীয় জ ড ড থ থ দ দ এখানে এই পেজের মধ্যে সেম স্বরবর্ণের মতো কিছু ফাংশন দেওয়া আছে। এই পাঁচটা ক খ গ ঘ উ এই পাঁচটাকে যদি একসাথে পড়াতে চান তাহলে এই মাঝখানে টাচ করলে পাঁচটাকে বারবার বারবার পড়াবে। আবার এই চারটা শব্দকে একসাথে এখানে টাচ করলে বলবে, এগুলি এই পাঁচটাকে টাচ করলে এখানে বলবে। এইভাবে মূলত প্রতিটা পেজের মধ্যে কিছু কিছু ফাংশন দেওয়া আছে যেগুলি অ্যাপ্লাই করলে আপনি নিজে বুঝবেন। কলমটা টাচ করলে কলম বলে দিচ্ছে, সুতরাং আপনি সহজেই বুঝতে পারবেন। ক
ঘতে ঘড়ি, ঘতে ঘড়ি, ঘতে। এখানে দেখুন ঘতে ঘড়ি, এই ঘড়ির ছবি দেওয়া আছে, পাশাপাশি ঘড়ি নিয়ে একটি ছড়া, ছোট্ট 2 লাইনের ছড়া দেওয়া আছে, শুনুন। ঘড়ি দেখে সময় জানি, ঘড়ি দেখে সময় জানি, ঘড়ি দেখে সময় জানি, ঘড়ি দেখে সময় জানি, গ্রহণ করি আহার পানি, গ্রহণ করি আহার পানি। অর্থাৎ এখানে অ আ থেকে শুরু করে ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দু পর্যন্ত 49টি বর্ণ, প্রত্যেকটা বর্ণ দিয়ে একটা করে শব্দ দেয়া আছে, আর 1 লাইনের একটি ছড়া দেয়া আছে প্রতিটা বর্ণ দিয়ে। যেমন ধরুন রংধনু, রংধনুতে রঙের মেলা, রংধনুতে রঙের মেলা, রংধনুতে রঙের মেলা, রংধনুতে রঙের মেলা। 7টি রূপে করছে খেলা, 7টি রূপে করছে খেলা। মানে প্রত্যেকটা বর্ণ দিয়ে মজার মজার ছড়া দেয়া আছে, যেই ছড়াগুলি শিক্ষণীয় হয়ে থাকবে তার জন্য। ধরুন একটা বাচ্চা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তার শেখা হয়ে গেছে, এখন সে শিখবে আগের বর্ণ কোনটা, পরের বর্ণ কোনটা, মাঝের বর্ণ কোনটা, ঠিক এইভাবে। আচ্ছা বাচ্চারা বলো তো আয়ের আগে কি? আ। আচ্ছা ঠ আর ঢয়ের মাঝখানে কি? ডা। ঠ গ আর উর মাঝে কি? ঘ। গ আর ডয়ের পরে কি? ঢা। খয়ের পরে কি? গা। স্বরচিহ্নের ব্যবহার। ক আকার কা, ক আকার কা। গ রস্ব ইকার গি, গ রস্ব ইকার গি। গ চ রস্ব উকার চু, চ রস্ব উকার চু। চ রস্ব ট রিকার ট্রি, ট রিকার ট্রি। প রস্ব উকার পু, প রস্ব উকার পু। 2 বর্ণ বিশিষ্ট স্বরচিহ্ন বিহীন শব্দ। ব রস্ব ই বই, ব রস্ব রস্ব ই ট ইট, রস্ব ই ট। আকার আকার আকার। রস্ব ইকার, রস্ব ইকার, রস্ব ইকার। আকার দিয়ে শব্দ গঠন। ক আকার কা, ক কাক, ক আকার কা, ক কাক। শ আকার সা, দ আকার দা, সাদা। শ আকার সা। বাঘ বাঘ। ঘোড়া ঘোড়া। কাতল কাতল কাতল। দোয়েল দোয়েল দোয়েল। আম আম আম। শাপলা 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 শাপলা। 7 দিনের নাম, 12 মাসের নাম। দিকের নাম গোলাপ গোলাপ, 6টি ঋতুর নাম। ছড়া। ভোর হলো দোর খোলো, ভোর হলো দোর খোলো, আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া। আয় ছেলেরা আয় মেয়েরা, আয় ছেলেরা আয় মেয়েরা, বাক বাকুম পায়রা, বাক বাকুম পায়রা। দেশাত্মবোধক গান। আমার সোনার বাংলা, আমি তোমার, আমরা করব জয়, আমরা করব জয়। একবার যেতে দে না আমার ছোট্ট। মজার গল্প। ইঁদুর আর সিংহ। ছোট্ট ইঁদুর মিকি লম্প ঝম্প করে শেয়াল আর আঙুর, কাক হয়ে ময়ূরের ভান। অর্থাৎ বাংলা বইটা হচ্ছে এমন একটা বই যেখানে গল্প আছে, রাইমস আছে, ছড়া আছে,
যেখানে গল্প আছে, ছড়া আছে, পড়া আছে, অর্থাৎ এক একটা বই হচ্ছে বাচ্চাদের জন্য এক একটা বিনোদন কেন্দ্র। ইংলিশ বইতে সব ধরনের বিনোদন আছে ইংলিশে, বাংলা বইতে সব ধরনের বিনোদন আছে Welcome to our Islamic channel. To get regular update, please subscribe our Islamic channel Life of Islam.